গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। এখন 4টে বাজে, রাস্তায় দেখুন কেউ নেই, পুরো চারিদিকটা ফাঁকা। ফুল তুলতে বেরিয়েছি, ঘুম ভেঙে গেছে হঠাৎ, যাই ফুল তুলে আসি, দেখতে থাকুন। আপনারাও চলুন ফুল তুলে আসি। আর ফুল তুলতে এসে মন্দিরের আরতির আওয়াজ পেলাম, তার জন্য দেখলাম যে আগে মন্দিরের আরতিটা দেখে আসি। খুব ভালো লাগছিল জানেন, মনটা যেন একদম অন্যরকম হয়ে যাচ্ছিল। আর মন্দিরে গেলে বলেন সত্যি মনটা অন্য হয়ে যায় না? আপনারাও দর্শন করে নিন আরতি, আর একটু আরতির তাপও নিয়ে নিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখন বৃষ্টি বর্ষার দিনে অবশ্যই খুব ভালোভাবে সতর্ক থাকবেন। মায়ের দর্শন করে নিলেন তো, এই দেখুন বাবা, ভোলে বাবা। তারপরে এই যে কটা শিউলি ফুল, এই ফুল সেই ফুল, অনেক ফুল তুলেছি জানেন, জবা ফুল, অনেক কিছু। আর একটা জানেন তো, প্রচুর নিচে দেখুন শিউলি ফুল ফুটে আছে। আর এই শিউলি ফুলগুলো দেখে কত ভালো লাগছে না? আমি গাছের পাতার ওপরে পড়ে আছে, সেগুলোই নিয়ে নিয়েছি। আর দেখুন সকালবেলা একদম কি সুন্দর রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে সূর্যি মামা ক্লোজ আপ দিয়ে দাঁত মেজে একদম দাঁত বের করে আছে, ঝকঝক ঝকঝক করছে যেন চারিদিকে। ব্যাস, তারপরে পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন তারপর পরের পরিস্থিতিটা কি হবে। আর আমার মনটাও যেন একদম ঝকঝকে ছিল, যেমন সূর্য মামা দাঁত বের করে হাসছে, আর আমার মনটার মধ্যেও ঠিক ওই রকমই হাসি হাসি পাচ্ছে আর আনন্দ হচ্ছে। কেননা রোদ্দুর উঠেছে, আমি অনেক কাজবাজ করতে পারবো এর জন্য। তারপরে দেখলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিই। আর এই যে এর মধ্যে আমি স্কচ ব্রাইট সব একসঙ্গে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে নিচে গড়াগড়ি না খায়, নোংরা না হয়, এই জন্য। আর দেখেছেন তেঁতুল দিয়ে কিন্তু বাসনগুলো মেজে নিলাম। একদম অল্প তেঁতুল দিয়েছি অবশ্য, বেশি একটা তেঁতুল লাগে না, রোজ রোজ মাজা হয় তো, এই জন্য। তারপরে বাজারে চলে গেছিলাম জানেন, বাজার থেকে এই যে ছোট্ট একটা মোচা, একটা কচি লাউ, আবার একটা নতুন জিনিস এনেছি কি জানেন, ওলের ডাঁটা হয় না, সেই ওলের ডাঁটা। আর এই যে মোটা লঙ্কাগুলো, মোটা লঙ্কাও এনেছি। আমার না সরু লঙ্কা দিয়ে যেন রান্না করতে ইচ্ছে করে না, আর ওই মোটা লঙ্কাগুলোই খুব ঝাল আছে কিন্তু জানেন। আর ঝাল ঝাল করে রান্না করতে তরকারি বেশ লাগে, আর আমরা মোটামুটি বেশ ভালোই ঝাল খাই। আর ওই যে লাউ ডগাগুলো, আজকে লাউ ডগা মানে বাটা মাছ এনেছি, বাটা মাছ দিয়ে রান্না করব। আর এই দেখুন, ওটা কিন্তু আমি শর্টসে দিয়ে দেবো আমি কেমনভাবে বাটা মাছ দিয়ে লাউয়ের ডগা রান্না করছি, কিংবা এই যে ওলের ডাঁটা রান্না করেছি, এইগুলো। কেননা বড় ভিডিও ছোট ভিডিও সব মিলিয়ে তো আর হয় না। আর ম্যাজিকটা দেখেছেন, এই দিকে বৃষ্টি হচ্ছে আর এই দিকটায় পুরো শুকনো, দেখেছেন ওই পাশটা পুরো বৃষ্টিতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর বলতে না বলতে আমি যেই না ঘরে ঢুকেছি, দেখুন কি জোরে বৃষ্টি চলে এসেছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই দেখুন, দেখেছেন? আর নারকেল গাছটা কত সুন্দর লাগছে না? বেশ লাগছে। আর এই গাছটা দেখুন কি সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর। তারপরে দেখলাম স্নান করে এসে আগে পুজোটা সেরে নিই। রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট, তারপরেই স্নান করতে গেছি। আজকে একটু শাড়ি পরে নিয়েছি, মনটা না ভীষণ ভালো আছে, অনেকগুলো ফুল পেয়েছি তো, এই জন্যই মনটা ভালো। দেখবেন প্রচুর ফুল পেলে না মনে হয় যেন ভালো করে। আর আমার সব কিছু গুছিয়ে উঠতে উঠতে বেশ খানিকটা দেরি হয়েই গেছে। একা হাতে কাজ করলে যেটা হয়, এই যে এখন আমি সিঁদুরও পরে নেবো। আর কি বলেন তো, সিঁদুর পরার সময় অবশ্যই কিন্তু চুল বেঁধে মাথায় একটা কোনো কাপড় দিয়ে, তা নাহলে ঘোমটা দিয়েই সিঁদুরটা পরতে হয়। কারণ আমি মাকেও এরকমভাবেই দেখতাম, আমার শাশুড়ি মাও কিন্তু এরকমভাবে সিঁদুর পরে, এই জন্য। ছোটোবেলার থেকে যেটা দেখে আসছি সেটা কে না করতে চাই বলুন? আমরা তো মা বাবার কাছ থেকে কিংবা মাসিমা কাকিমা এদের কাছ থেকেই শিখি, তাই না? আর দেখুন কতগুলো ফুল পেয়েছি, দেখেছেন? শিউলি ফুল, নানান কিছু, আর একটা এত সুন্দর জবা আমি ঘটে দেব, দেখবেন কত সুন্দর। এই যে এখন আমি ভালো করে আসনটা পরিষ্কার করে নিয়ে একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর কি বলেন তো, সংসার তো করতেই হবে, আর সংসারের জন্য সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে করলে তবেই কিন্তু সংসার শান্তির হয়। আর এই দেখুন, এই জবা ফুলটার কথাই বলছিলাম, কিন্তু খুব সুন্দর জবা ফুলটা। আর আমি কিন্তু আগেই প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এই সরস্বতী ঠাকুর হলুদ ফুল পছন্দ করে বলে একটু হলুদ ফুল দিয়ে নিলাম। তারপর সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই পর্যন্ত যারা দেখেছেন তাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই দেখুন, পুজোর পর ফুল পেয়ে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, মনে হচ্ছে ঠাকুর দেখাই যাচ্ছে না। আর আমার মা বাবাগুলো তো একদম ছোট ছোট, এই জন্য।
আর একটু আরতি করে নিচ্ছি। কি বলেন তো, এই যে প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করলে বেশ লাগে। আর আমার খেতে ইচ্ছে করছে না বলে জোড়ো মুখ তো একদম অল্প অল্পই খাচ্ছি। কর্তাকে ওপাশে বেড়ে দিচ্ছি, এই যে লাউ দিয়ে যে লাউয়ের ডগা দিয়ে যে মাছের ঝোলটা, তার চেহারাটা ঠিক ওই রকম হয়েছিল। তারপরে চলে আসলাম সন্ধেবেলা, ওই যে নাইটিটা কিনেছিলাম দেখিয়েছিলাম, সেটা তো সেলাই করতে হবে। আমি না নাইটি টাইটি অত বেশি কিছু একটা বাইরে দিই না, নিজের মতো নিজেই সেলাই করে নিই, কেননা খুব একটা খারাপ হয় না তো, এই জন্য। আপনারা আমি যেমন করে দেখাচ্ছি এরকমভাবে সেলাই করে দেখবেন, বেশ হয়। আপনাদের যতটুকু ঝুল ছোট করার আছে সেইটা এরকমভাবে ভাঁজ করে নেবেন, কিংবা ইস্ত্রি দিয়ে ভালো করে ঘষে নেবেন, তাহলে পরেই দেখবেন একদম এরকমই থাকবে। আর ভাঁজ সেলাই করতে বেশ লাগবে। দেখুন সেলাই করেছি, বোঝা যাচ্ছে? বরঞ্চ মেশিনে সেলাই করলে বোঝা যায়, এরকমভাবে বোঝা যায় না। ঠিক আছে, ভিডিওটা আর বেশি একটা বড় করছি না, দেখতে থাকুন। অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন।